হরে কৃষ্ণ। আগামী 7ই জুলাই রবিবার 2024 খ্রিস্টাব্দ রথযাত্রা। এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এবং আমাদের গৃহস্থদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে এই রথযাত্রা। তাই সকলে এই রথযাত্রার দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করবেন, কারণ স্কন্ধপুরাণে উল্লেখ আছে রথে চ বামনাম দৃষ্টিয়া পুনর্জন্ম না বিদ্যতে, অর্থাৎ এই রথে উপবিষ্ট জগন্নাথ দেবকে যারা দর্শন করেন তাদের আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। উল্টো রথ পড়েছে 15ই জুলাই। তাই এই 15 দিন সকলে চেষ্টা করবেন আমিষ আহার পরিত্যাগ করে নিরামিষ আহার ভগবানকে ভোগ দিয়ে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার চেষ্টা করবে। তাহলে কিন্তু এটি আপনাদের জন্য এবং আপনাদের পরিবারের জন্য খুবই মঙ্গলদায়ক হবে এবং মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ করবেন। ভবিষ্যতের পুরাণে উল্লেখ আছে রথে উপবিষ্ট শ্রী শ্রী জগন্নাথ দেব যে স্থান দিয়ে যান সেই সকল স্থান এবং যেদিকে যেদিকে উনি দৃষ্টি দেন সেই সকল স্থান কিন্তু স্বর্গ সদৃশ। এবং ভবিষ্যতের পুরাণে উল্লেখ আছে কোনো চণ্ডালও যদি এই দিন রথে উপবিষ্ট শ্রী জগন্নাথ দেবকে দর্শন করেন এবং রথে অগ্রগম করেন তাহলে কিন্তু তিনি ব্রাহ্মণের থেকেও সর্বোৎকৃষ্ট। তাই অবশ্যই সপরিবারে রথযাত্রায় অংশগ্রহণ করবেন। এবং এই রথযাত্রার দিন আপনারা আজকে 5টি গাছের উল্লেখ করব। এই 5টি গাছের যে কোনো একটি গাছ বাড়িতে অবশ্যই রোপণ করবেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ করবেন এবং বাড়িতে বাস্তু দোষ কেটে যাবে এবং অর্থের আগমন ঘটবে। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এই অনুরোধ রইল। প্রথম যে গাছটি আপনারা বাড়িতে আনতে পারেন, 5টি গাছের মধ্যে যে কোনো একটি গাছ আপনারা কিনে আনতে পারেন। প্রথম গাছটি হচ্ছে মানি প্ল্যান্ট। আপনারা কম বেশি সবাই এই গাছটির সম্পর্কে জানেন। মানি প্ল্যান্ট কিন্তু বাড়ির জন্য এবং বাস্তুর জন্য খুবই মঙ্গল। এবং এই মানি প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট, ঘরের ভেতরে রাখা যায়। আপনারা কাচের পাত্রে অথবা মাটির টবে রাখতে পারেন বাড়ির দক্ষিণ পূর্ব কোণে। এবং যখন মানি প্ল্যান্টটি বাড়িতে রোপণ করবেন দেখবেন সেই গাছটি যেন সবসময় ঊর্ধ্বগতি হয়, অর্থাৎ উপরের দিকে ওঠে, নিচের দিকে যেন ঝুঁকে না থাকে, তাহলে কিন্তু সেটি বাড়ির জন্য ভালো নয়। তাই অবশ্যই মানি প্ল্যান্ট বাড়িতে আপনারা এই দিন আনতে পারেন। আর অবশ্যই মানি প্ল্যান্ট আনলে মানি প্ল্যান্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ধুলো বালি নোংরা যেন পাতায় না পড়ে থাকে। আর শুক্রবার করে যদি পারেন তো একটু মানি প্ল্যান্টে দুধ গঙ্গা জল দিতে পারেন, এতে করে কিন্তু বাড়ির জন্য এবং সংসারের জন্য খুবই মঙ্গলদায়ক হবে। 2 নম্বর গাছ হচ্ছে কলা গাছ। আপনারা কলা গাছ সকলেই জানেন যে কোনো মঙ্গল অনুষ্ঠানে কিন্তু কলা গাছ প্রয়োজন হয় এবং কলা গাছ হচ্ছে মা লক্ষ্মী দেবীর বিশেষ এবং লক্ষ্মী দেবী নারায়ণের কিন্তু বিশেষ পছন্দের একটি গাছ। তাই বাড়িতে আপনারা এই দিন কলা গাছ রোপণ করতে পারেন। 3 নম্বর গাছ হচ্ছে নিম গাছ। নিম গাছের উপকারিতা আমরা কম বেশি সবাই জানি। তাই বাড়িতে যদি আপনারা নিম গাছ লাগান তাহলে কিন্তু সেটি বাড়ির জন্য এবং বাড়ির আবহাওয়া, বাড়ির পরিবেশের জন্য সেটি খুবই ভালো হবে। নিম গাছ আপনারা বাড়িতে রোপণ করতে পারেন। 4 নম্বর গাছ হচ্ছে বাম্বু প্ল্যান্ট। বাম্বু প্ল্যান্ট যেগুলি ইনডোর প্ল্যান্ট, যেগুলি ঘরের মধ্যে রাখা যায়। এই বাম্বু প্ল্যান্ট কাচের পাত্রে আপনারা বেডরুমেও রাখতে পারেন। বাম্বু প্ল্যান্ট কিন্তু বাড়ির বাস্তু দোষ দূর করে এবং অন্যান্য গৃহে যে সমস্ত সমস্যা থাকে সেগুলি কিন্তু দূর করে। 5 নম্বর হচ্ছে নারকেল গাছ। নারকেল গাছ বাড়ির জন্য খুবই শুভ। বাড়িতে যদি আপনাদের উঠোন থাকে সেই উঠোনে একটি নারকেল গাছ রোপণ করতে পারেন। নারকেল কিন্তু প্রতিটি পুজোয় লাগে এবং নারকেল গাছ ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় গাছ। তাই এই 5টি গাছের মধ্যে যে কোনো একটি গাছ আপনারা রথযাত্রা 7ই জুলাই রবিবার বাড়িতে রোপণ করতে পারেন। বাড়ির জন্য ভালো, সংসারের জন্য ভালো এবং সংসারে আয় উন্নতি, অর্থের আগমন ঘটবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।